পাবনায় অনুকূল আবহাওয়ায় গ্রীষ্মকালীন সবজির ভালো ফলন হয়েছে, তবে অতি বৃষ্টির আশঙ্কায় চিন্তিত চাষিরা। পাবনার মালঞ্চি গ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিজভী জয়। সবজি সমৃদ্ধ পাবনায় গত শীত মৌসুমে কিন্তু যারা সবজি উৎপাদক রয়েছেন সেই কৃষকরা দাম না পেয়ে বেশ বড় ধরনের লোকসানের শিকার হয়েছিলেন, এবং সে ক্ষতি পুষিয়ে নিতে এবার কিন্তু বেশ আগে ভাগেই তারা গ্রীষ্মকালীন সবজি চাষ করেছেন। এবং এখন পর্যন্ত আবহাওয়া ভালো থাকার কারণে মোটামুটি ভাবে তারা কিন্তু ভালো লাভই পাচ্ছেন, এবং ফলনও ইতিমধ্যে ভালো। তবে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে, তাতে কিছুটা দুশ্চিন্তার ভাঁজ তাদের কপালে রয়েছে। কেননা আসলে যে এখন পর্যন্ত খুব বেশি বৃষ্টি কিন্তু পাবনায় হয়নি, কিন্তু আবহাওয়ার যে পূর্বাভাস দেখা যাচ্ছে তাতে কিন্তু সামনে টানা বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের যে আভাস রয়েছে, তাতে তারা কিন্তু কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। তো সেক্ষেত্রে আসলে এই সবজিগুলো কিন্তু টানা ৩-৪ দিন বৃষ্টি হলে এই গাছগুলো নষ্ট হয়ে যায়, এবং সেক্ষেত্রে তারা আবারও বড় ধরনের লোকসানে পড়তে পারেন। পাবনার যে পদ্মার চরগুলো রয়েছে সেখানে বিস্তীর্ণ যে চরাঞ্চলে কিন্তু সে গ্রীষ্মকালীন সবজি চাষ হয়েছে। তার মধ্যে ঝিঙা, ঢেঁড়স থেকে শুরু করে যে মৌসুমী যে সবজিগুলো রয়েছে সবগুলোই কিন্তু চাষ হয়েছে। তো সেক্ষেত্রে সেখানে যদি টানা বৃষ্টি বা হঠাৎ করেই যদি নদীর পানি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু বড় ধরনের লোকসান তাদের হতে পারে বলে তারা মনে করছেন। তবে এখন পর্যন্ত পাবনায় কিন্তু খুব বেশি ধরনের যে ভারী বর্ষণ সেটি কিন্তু টানা ২-৩ দিন ধরে হয়নি। তো এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলেই রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। এই ছিল আমার কাছ থেকে পাবনার সবজির চাষের সর্বশেষ খবর।